কিন্তু শীতকালের জন্য বেশ আকর্ষণীয়। রাতের বেলা কিন্তু জায়গাটা আরো খুবই ভালো হয়ে যায়। যে এখানে একটা প্রাইভেট রুম রয়েছে, কফিটা এখানকার দারুণ হয়। রাতে কফি আর এই যে দোলনা, আর নিজে ভগবান ভগবান মনে হচ্ছে না। ওয়েলকাম টু দ্য ট্রাইং আউট। তো অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি জানি, কারণ আরে শীত পড়েছে কি বলতো, খুবই ল্যাথখোর, তো তার জন্য আর কি। তো আজকে কিন্তু একটা খুব ভালো জায়গার খোঁজ নিয়ে এই ভিডিওটা। শীতের খুব ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ জ্যাকেট ট্যাকেট উঠে গেছে গায়ে। তো এই শীতের সময় শীতের আমেজ বজায় রাখার জন্য একটা খুব ছোট্ট একটা টি পার্কের খোঁজ আমরা নিয়ে এসেছি। তো জায়গাটা হচ্ছে কাকিনাড়াতে, অ্যান্ড জায়গাটার নামও হচ্ছে রামের কুটির টি পার্ক। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ ফুল টুল এখানে রয়েছে। খুবই ছোট্ট একটা জায়গা, কিন্তু খুবই অ্যামেজিং একটা প্লেসটা কিন্তু শীতকালের জন্য বেশ আকর্ষণীয়। এখানে কিন্তু জায়গাটা ছোট হলে কি হবে, ধরো সন্ধ্যাবেলায় তুমি তো তোমার স্পেশাল ওয়ানের সাথে বা বন্ধু বান্ধবের সাথে জায়গাটাতে জাস্ট এক কাপ হাতে কফি অ্যান্ড চিল 2-3 ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারো এখানে কিন্তু তোমরা ধরো বন্ধু বান্ধবের সাথে তোমরা তাদের জন্মদিন পালন করতে পারো বা স্পেশাল ওয়ানের অ্যানিভার্সারি পালন করতে পারো, এবং আরো অনেক ছোটখাটো অনুষ্ঠান যেটা আমরা করার জন্য হয়তো অন্য কোথাও যাই বা কোনো অনেক সময় আমরা গড়ের মাঠেও গেছি। বাট এই জায়গাটা কিন্তু বিশেষ করে খুবই একটা ভালো প্লেস। তার মধ্যে এই শীতের সময় হাতে জাস্ট এক কাপ কফি আর এরকম এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছ, এটা খুবই একটা দারুণ কনসেপ্ট। এই দোলনাটার ওপর বসে তুমি সিঙ্গেল মানে জাস্ট সোলো লাইফ যাদের আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা দারুণ। অ্যান্ড অবভিয়াসলি ইনস্টাগ্রাম ফটো ফেসবুক ফটো তোলার জন্য তো একটা বিশেষ আকর্ষণীয় মানে বেস্ট একটা জায়গা। ছোট হলে কি হবে, জায়গাটা খুবই সুন্দর বেশ। এখানে যদি তোমরা ভালো করে খেয়াল করো তো দেখতে পাবে যে সবটাই কিন্তু বাঁশের কাজ। হ্যাঁ, বাঁশ কিন্তু কালার করে বা বাঁশ চেরাই করে এগুলো কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মেইনলি এখানে কিন্তু বিকাল বেলাটা মানে ভালো করে সুন্দর করে বন্ধু বান্ধবের সাথে বা ধরো তোমার ফেভারিট কোনো পার্সনের সাথে প্রাইভেটলি যদি এখানে কিছু টাইম স্পেন্ড করতে চাও তো অবভিয়াসলি জায়গাটা কিন্তু এক কথায় দারুণ। আর এখানে আরও যেটা একটা মেন আকর্ষণ রয়েছে যে এখানে একটা প্রাইভেট রুম রয়েছে। হ্যাঁ, ঠিক শুনছো, প্রাইভেট রুম। বাট এটা সবার জন্য নয়, তো বেসিক্যালি কাপলসদের জন্য এই রুমটা কিন্তু রয়েছে। এই রুমটা আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি এক্সট্রা ফেসিলিটি পাওয়া যেতে পারে। তবে এক্সট্রা কিছু কিন্তু ভেবো না, ঠিক আছে? মানে হাই এক্সপেকটেশন রাখার কোনো দরকার নেই। তো তার আগে আমরা কিছু খাবার অর্ডার করব এখান থেকে। খাবার অর্ডার করে দেখবো যে এখানকার খাবারগুলো কীরকম। বেসিক্যালি আমি একবার এখানে এসছিলাম, খাবারগুলো আমার খুবই ভালো লেগেছে। কফিটা এখানকার দারুণ হয়। অ্যান্ড চাটা আমি টেস্ট করিনি, তবে আজকে পার্সোনালি টেস্ট করব। তো আমি বলতে পারো আমি চা কফি দুটোই খুব আমার ফেভারিট। তো যতক্ষণ আমাদের খাবার অর্ডার দেওয়া বা অর্ডার আসছে ততক্ষণ আমরা তোমাদের এখানকার ডেস্টিনেশনটা বলে দিই। সো এটা হলো ক্যাফের ফ্রন্ট, এবং এই দিকে সোজা কাকিনাড়া চলে যাচ্ছে, এবং এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাল। কাকিনাড়া থেকে টোটোতে উঠে বলতে হবে মাদ্রালে যাব, বা আরও যদি ভালো করে বলতে হয় এখানে একটা খুব বড় হনুমান মন্দির আছে, তো হনুমান মন্দির বললে যে কোনো টোটো এখানে নিয়ে চলে আসবে। অ্যান্ড দেন এখানে রামের কুঠির বললে যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। এটা একটু অনেকটা নতুন, তার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট জায়গাটা কিন্তু খুবই দারুণ। জায়গাটার নাম রামের কুঠির কেন? রামের কুঠির মানে আমাদের যে মালিক এখানে, ওনার নামও রাম দিয়ে নাম ওনার, উনি
রামকৃষ্ণ দেবেরকে খুব ভালো আচ্ছা, হ্যাঁ ওর জন্যই দেখলাম রামকৃষ্ণদেবের অনেক ছবি আছে এখানে। ছবি আছে, এমনকি ওনার মূর্তি রেখেও পুজো করা হয়। আচ্ছা, এই জায়গাটা কতদিন হলো ওপেন হয়েছে? এই 1 বছর হতে চলে। 1 বছর প্রায় হতে চললো। অ্যান্ড জায়গাটা তো খুবই সুন্দর, ছোট্ট ছোট্ট একটা জায়গার মধ্যে। অ্যান্ড এই যে একটা প্লেস দেখছিলাম এখানে, যে পুকুর মতো, তো এটা ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে? আমি আগের বার এখানটাতেও একটু জায়গাটা আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। জায়গাটা আরো বাড়ানোর চেষ্টা যাতে করা মানুষের হচ্ছে। এসে কোনো প্রবলেম না হয় বসতে। আচ্ছা, তবে জায়গাটা খুবই সুন্দর, এখানে এসে আমি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এখানে মেনু মোটামুটি কি পাওয়া যেতে পারে? মেনু চা কফি থেকে শুরু করে রোল, চাউমিন, চিকেন, তো এটা দেখলাম মেইনলি সব রকমই আইটেম আছে। মেইনলি টি পার্ক। হ্যাঁ, আচ্ছা, মানে চা কফিটাই চা বেশি, কফিটাই main। মানে স্ন্যাক্স টাইপের বেশি বেশি আইটেম এখানে পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা পেছনে এই জায়গাটা আশা করি দেখতে পাচ্ছ, এই যে এই ছোট্ট একটা পুকুরের মতো। তো আমার এদের সাথে কথা হচ্ছিল, তো এদের নেক্সট প্ল্যান যেটা যেটা খুবই ইন্টারেস্টিং, যে পুকুরটার ওপর এই যেরকম বাঁশের পাটাতন দিয়ে পুরো পুকুরটাকে এরা জায়গাটাকে বাড়ানোর কথা ভাবছে। জাস্ট ইমাজিন এরকম একটা জায়গা পুরো জল ভর্তি, অ্যান্ড ওপরে এরকম বাঁশের পাটাতন, তোমরা জাস্ট এখানে বসে আছো, ব্লু লাইট বা অন্য কোনো লাইট সুন্দর একটা জ্বলছে, তার উপর তোমরা বসে কফি খাচ্ছো বা তোমার ফেভারিট পার্সনের সাথে তোমরা কথা বলছো। জাস্ট কতটা ভালো লাগতে পারে। অ্যান্ড রাতের বেলা কিন্তু জায়গাটা আরো আরো খুবই ভালো। হাতে কফি আর এই যে দোলনা, আর নিজে যেমন ভগবান ভগবান মনে হচ্ছে না? পেছনে এই লাইটটা জ্বলছে মাথার পেছনে, সেই গোল থাকে না একটা ভগবানের চারপাশে মুভিতে দেখা যায়, ঠিক সেরকম মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, আচ্ছা বলছি, ভগবান কি কফি খায়? তো আমি যেটা তোমাদের অ্যাকচুয়ালি বলছিলাম, যে তখন যে এখানে একটা প্রাইভেট রুম রয়েছে যেখানে কাপলসরা মোটামুটি বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারে। তো সেই রুমটা তোমাদের এখন আমি দেখাবো। তো বেসিক্যালি আমি এখন নিচে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে একটা ছোট স্ট্রাকচার করেছে বাঁশের ওপরে টিন দেওয়া। তো এই দোতলাটাই হচ্ছে রুম, আর এখানে আমরা এতক্ষণ বসে বসে কথা বলছিলাম, চা খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে রুম, তো আমরা এখানে যাব। তো পেছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে ছোট, তো সেখান থেকে গেলেই হবে। তো এখানে একটু মাথা নিচু করে ঢুকতে হবে তোমাদের, অ্যান্ড জাস্ট স্লাইডলি এটা একটুখানি এটা খুললেই এই হচ্ছে রুম। তো রুমটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে রুম, ছোট্ট একটা রুম। তো এখানে মোটামুটি এই যে এখানে একটা টেবিল পাতা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে একটা টেবিল পাতা আছে। তো 6-7 জন আরামসে বসতে পারবে এখানে। তো তোমরা যদি কোনো কাপল চাও যে দুজন মিলে এসে বা কোনো প্রাইভেটলি কিছু টাইম স্পেন্ড করতে চাও, তো অবভিয়াসলি এখানে করতে পারো। অ্যান্ড যদি বন্ধু বান্ধবরা আসো, যে একসাথে একটা প্রাইভেটলি একটা কিছু আলোচনা বা কিছু গল্পগুজব করতে চাও, প্রাইভেটলি বসতে চাও, তো অবভিয়াসলি তারাও এখানে বসতে পারো। বাট এখানে একটা শর্ত আছে, শর্তটা বলি। শর্তটা হচ্ছে নিচে যে খাবারগুলো তোমরা অর্ডার করবে, সেই খাবারগুলোই যদি তোমরা এখানে উপরে অর্ডার করতে চাও, তাহলে কিছু একটু বেশি দিতে হবে। যেমন ধরো কফি এখানে নিচে 15 টাকা 20 টাকা, আর উপরে কিন্তু 30 টাকা ভাড়। হ্যাঁ, যে ভাড়ের কফিটা আমরা খেলাম সেই ভাড়টার নিচে 15 টাকা, উপরে কিন্তু 30 টাকা, আর কাপ প্লেটের কফি উপরে 50 টাকা। সেরকমই ধরো যদি তোমরা চাউমিন অর্ডার করো, নিচে সেটা 50 টাকা, ওপরে কিন্তু সেটা মোটামুটি 70-80 টাকা পড়ে যাবে। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হচ্ছে মেন কথা, যে ক্যাফেটা প্রচণ্ড পরিমাণে পকেট ফ্রেন্ডলি, কম পয়সার মধ্যে যদি সন্ধ্যাবেলার টাইমটাতে তোমরা একটা ভালো সময় স্পেন্ড করতে চাও, তাহলে অবভিয়াসলি এই ক্যাফেটা শুধুমাত্র তোমাদের জন্য। এখানে আসো, এবং এই জায়গাটাও প্রচণ্ড পরিমাণে নিরিবিলি, কোনো গাড়ির সাউন্ড নেই, কোনো ক্যাওয়াস নেই, একদম সুন্দর একটা, একদম শহরের বলতে গেলে একটা কোনায়, তাই তো? শহরের কিন্তু একটা কোনায়। এই যে শ্রেষ্ঠাও হ্যাঁ বলছে, শ্রেষ্ঠার বাড়ি কাকিনাড়াতে, শ্রেষ্ঠা খুব ভালো জায়গা চেনে। অ্যাকচুয়ালি ওই আমাকে প্রথম এখানে এনেছিল। অ্যান্ড এখানে তোমরা আসো এবং এখানে এসে টাইম স্পেন্ড করো, এবং আমাকে জানাও তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানাবে। এখানে কিন্তু তো স্পেশালি আর একটা জিনিস, এখানে যদি তোমরা সন্ধ্যের পর আসো,
তো এখানে কিন্তু বেশিরভাগটা কিন্তু লো লাইটের মধ্যে, ঠিক আছে, পুরো সিস্টেমটা এখানে লো লাইটে করা থিমটা। অ্যান্ড বিশেষ করে এটা একটা ছিমছাম ক্যাফে, তো আই থিঙ্ক তার জন্য হয়তো লাগতে পারে। তো এখানে আমরা এই যে ডিমের ডেভিল অর্ডার করেছিলাম, ডিমের ডেভিলটার দাম এখানে 25 টাকা। তো আই থিঙ্ক ওপরে হয়তো আর একটু বেশি নেবে, বাট হাফ ডিম আছে। খেয়ে দেখি এখন কিরকম লাগবে। একটা সত্যি কথা হচ্ছে, এখানে যদি খাবার দাবারের কিন্তু তেমন কোনো হাই কোয়ালিটি মানে হাই এক্সপেকটেশন প্লিজ কেউ রেখো না। কারণ এখানকার খাবার দাবার যে কোনো ফাস্ট ফুড দোকানের মতনই। এখানে যেটা মেইন জিনিস আমি যেটা বুঝলাম, যে এখানে তোমরা ছোটোখাটো গ্যাদারিং করতে পারো, কারণ জাস্ট হ্যাভ ফান, কিছুটা সময় তোমরা শান্তিতে কাটাতে পারো, জাস্ট এইটুকুই। তো এটুকু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ এখানে খাবারের রিভিউ করার মতো আমার মনে হয় না এখানে কোনো খাবার আছে। তো তারপরে আমরা কথা বলছি, ওকে? সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা তোমাদের এখানে এরকম কোনো অ্যামেজিং প্লেস আছে কি না, এবং ভিডিওটা বন্ধুদের সাথে বা তোমার ফেভারিট ওয়ানের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আমাকে তোমরা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, অ্যান্ড ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, এবং ওখানে তোমাদের সাথে প্রচুর পরিমাণে গল্প হবে। অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও লাইক দিস। জাস্ট তো দেখা হচ্ছে পরের কোনো এন্টারটেনিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।